চিতা মানুষ সংঘাত কমাতে এবার অভিনব উদ্যোগ নিল বন দপ্তর। সুন্দরবনের আদলে ডুয়ার্সের চা বাগান সংলগ্ন গ্রামাঞ্চলকে ঘিরে ফেলা হচ্ছে বিশেষ জাল দিয়ে। কিছুদিন আগে ডুয়ার্সের বানারহাট ব্লকের কলাবাড়ি চা বাগান শ্রমিক বস্তি থেকে শিশুকে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলে চিতাবাঘ। এমনকি চিতাবাঘের হামলায় আহত হয়েছেন একাধিক শ্রমিক। বন দপ্তরের পাতা খাঁচায় ধরা পড়েছে প্রায় 5টি চিতাবাঘ, তবুও কাটেনি চিতাবাঘের আতঙ্ক। বাগান শ্রমিকদের অভিযোগ, সন্ধ্যা নামতেই চা বাগানের মাঝ দিয়ে যাওয়া রাস্তায় প্রায়ই ঘোরাফেরা করে চিতাবাঘ। ইতিমধ্যেই বন দপ্তরের পক্ষ থেকে চা বাগানের 2টি বড় খাঁচা পাতা রয়েছে, তারপরও আতঙ্কমুক্ত নন শ্রমিকরা। সেই কারণেই জলপাইগুড়ি বন্যপ্রাণী বিভাগের উদ্যোগে সুন্দরবন থেকে আনা হলো বিশেষ জাল। সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের চারদিক ঘিরে যে জাল ব্যবহৃত হয় যাতে বাঘ বাইরে বেরোতে না পারে, সেই একই পদ্ধতি এবার ডুয়ার্সে। শুক্রবার বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের পক্ষ থেকে কলাবাড়ি চা বাগানের হুলাস লাইন বস্তির সীমানা জুড়ে উঁচু করে সেই বিশেষ জাল লাগানোর কাজ শুরু হয়েছে। বনকর্তাদের মতে জাল লাগানো হলে বস্তি এলাকায় চিতাবাঘ ঢুকতে পারবে না। একই আশা চা বাগান শ্রমিকদেরও। বাঘের জন্য বাঘের আতঙ্ক আছে কি এখনো? হ্যাঁ আছে। এর আগে কি ঘটনা ঘটছে? এর আগে কি বাচ্চাকে নিয়ে গেছে এখান থেকে। হ্যাঁ, তারপর থেকে কি আপনাদের কি দাবি ছিল? আমার দেখেন, আমার বাকরি ছিল, সবটা নষ্ট করে দিছে। আর গাইকে বি মারছে, এই যে কাল পরশুকে আরও মারছে এখানে। প্রতিনিয়ত কি বাঘের আতঙ্ক এই গ্রামে? হ্যাঁ, তো করছে, তো অনেক করছে। মানে এইখানে তা ভয় না থাকলে কি হবে? ভয় তো থাকে। কেন কি রাত্রেবেলায় বাইরে হতে পারো না? কেন কি ছুরি ধরো, লাইট ধরো। বন দপ্তরের আধিকারিকরা কি রুটিন টহলদারি করেন? হ্যাঁ, বন দপ্তরের আধিকারিকরা কি রাত হলে আসেন এখানে? না, ওই ডিপার্টমেন্ট আছে, হ্যাঁ হ্যাঁ ওরা আছে। আসে না, রাত্রে বাইরে হয় না, কেউ বাইরে হয় না। ভয় থাকে ভয়, হ্যাঁ। এটা কোন এলাকা? এটা কলাবাড়ি, তো আর এই হুলাস লাইনে বলে এটা। তো এই যে নেটগুলো লাগাচ্ছে, হ্যাঁ, এরপরে কি আপনারা রাতের বেলা বেরোতে পারবেন কি মনে করছেন? রাত্রেবেলা তো আরে হাতিয়ার ধরতে লাগে, তারপরে তা পেশাব টেশাব করতে বাইর খবর না। কি মনে হচ্ছে এখন তো কি এখন লাগাছে আজকে ঠিকই তো লাগাতেছে। কি মনে হচ্ছে এই নেট দিয়ে কি চিতাবাঘ এড়ানো যাবে, আটকানো যাবে? কোনটা এটা? হ্যাঁ, এটা তো ভাই আমি কি বলবো, দেখি আপনার কি মনে সুবিস্তার জন্য তো লাগাচ্ছে। পুরো গ্রামটা কি মুড়ে ফেলা হচ্ছে এই নেট দিয়ে? এইটা এই নেট দিয়ে কি একটু একটু বিশ্বাস আছে যে মানে কি আটকানো যাবে, সেই জন্য। আপনার নাম? আমার নাম নাগেশ্বর কি খেরওয়ার। বলছে কোন এলাকায় যে বন দপ্তরের আধিকারিকরা লেট নাগালো? মানে আমাদের হয়ে গেছে কোলাবাড়ি টি গার্ডেন হুলাস লাইন। তো আমাদের এই লাইন থেকে, এই পাড়া থেকে আমাদের মানে বাচ্চাকে নিয়ে গেছে, মানে হয়ে গেছে 4-5-6 মাস হয়ে গেছে। তারপরে ছোট শিশু ছিল ওটা বাচ্চা, তখন ওইখান থেকে নিয়ে গেছে। তারপরে আবার ওইখান থেকে আবার আমাদের এদিকে পুরো অত্যাচার করতেছে। গরু ধরতেছে, তারপরে হয়ে গেছে ছাগল, তারপরে হয়ে গেছে আমাদের পাড়াতে আসতেছে, তারপরে হয়েছে অনেক, মানে আমাদের অনেক ভয়, মানে রাত্রে আমরা বের হতে পারি না। তারপরে হয়ে গেছে আমরা বাড়ি থেকে মানে বের হলে রাত্রে আমাদেরকে নিজের সেফটি দিয়ে বের হতে লাগে। তাই আমরা ভাবতেছি। তারপরে আমরা মানে আমাদের এই যে ম্যানেজার বাগানের, তারপরে সবাই, আর আমাদের এইখানে দাদা বোন দিদিরা সবাই আছে, ওরা মিলেমিশে তারপরে বলছে ফরেস্ট ডিপার্টমেন্টকে কি আমাদের জন্য কিছু করতে লাগবে। মানে এইখানে ওরা বলছে হ্যাঁ ঠিক আছে। তারপরে দিছে সোলার লাইট, তারপরে এই যে আমাদের এইদিকে হয়ে গেছে মানে রশি দড়ি, তো এটা লাগানো হয়েছে, কিন্তু একটু সেফটি থাকবে বলে। তারপরে আমাদের পাড়া সামনে আছে, বাগানের সামনে, তার জন্য এটা সেফটি করাইছে। তো অনেক ভালো লাগেছে আমাদেরকে, আমাদের জন্য সেফটি, আর নিজেরা সেফটি থাকুক, তার জন্য আমাদেরকে অনেক ধন্যবাদ ফরেস্ট ডিপার্টমেন্ট। আর আমাদের এইখানে আছে বাগানের মানে যত আছে লেবাররা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এইখানে বাড়া সাহেব যতগুলো আছে ওদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এর আগেও তো বন দপ্তরের আধিকারিকরা এই উদ্যোগ গ্রহণ করেনি, এবারে প্রথম। হ্যাঁ, এবার প্রথম করেছে, কিন্তু অনেক অত্যাচার হয়ে গেছে না বাঘেরটা। তাহলে কি করব আমরা? চিতা মানে আমাদের বাগান সামনে আছে, তো করব তো কি করব, উপায় নেই আমাদের। তার জন্য এরা মানে এটা সে কি বলে এটা মানে নেট, হ্যাঁ নেট, এটা নেট লাগানো যাচ্ছে এখন। কি মনে হচ্ছে এভাবে কি চিতাবাঘ এড়ানো যাবে মানুষ সংঘাত? মানে একটু কম হবে, মানে আমাদের এখন পাড়ার সামনে আছে, বাগান আছে, ছোট বাচ্চারা বের হয়,
তখন বাচ্চারা বের হয়, তো একটু সেফটি থাকলে তো আমরাও সেফটি থাকবো, বাচ্চারা সেফটি থাকবো। বাচ্চাদেরকে তো আমরা বলতে পারবো না, ওরা বের হয়ে যাবে, তখন এটা না লাগানো না থাকলে ওরা বাগানে হঠাৎ করে চলে যাবে, তারপরে ওইখান থেকে ওই দিক থেকে বাঘ আসবে, তো বাঘ আসবে তারপরে বাচ্চাকে তো নিয়ে যাবে। আর এটা সেফটি থাকলে দড়ি লাগাচ্ছে এটা, তারপরে ওইখান থেকে তো লাফাইতে পারবে না, তার জন্য এটা সেফটি লাগানো গেছে। কোন গ্রামে লাগানো হয়েছে? এটা আমাদের হয়ে গেছে হুলাস লাইন। হুলাস লাইন। হ্যাঁ, কতগুলো মানুষ রয়েছে এই গ্রামে? এই গ্রামে হয়ে যাবে ওই দুইটা লাইন আছে তো এইখানে, তো হবে এইখানে লাইনে 200 200 জন। 200-250 গোটা গ্রামে কি মুড়ে ফেলা হলো এই নেট দিয়ে? না হয় নাই, কিন্তু এইটা হয়ে গেছে আমাদের পাড়ায়, আমাদের লাইনের জন্য হয়ে গেছে। আর বাকি তো ওইদিকে আছে, ওই দিক থেকে তো বাঘ আসবে আমাদের লাইনে থেকে, আমাদের গ্রামে একটু সেফটি আছে, একটু তো সেফটি হলো আমাদের এইখানে। কতটা খুশি এই বন দপ্তর এই ভূমিকা পালন করছে? খুশি তো লেগেছে অনেক, কিন্তু আরও করতে লাগবে, ওদেরকেও স্যারদেরকেও আসতে লাগবে, ফরেস্ট ডিপার্টমেন্টকে। এখন এইটা লাগালে তো হবে না, এইটা দিয়ে তো হবে না। মানুষরা বাচ্চারা তো যেতে পারবে বাগানে, কোনো কিছু যে কোনো রাত্রে যে কোনো জায়গাতে যাবে ওরা। বাঘ তো হঠাৎ করে যে কোনো রাস্তা দিয়ে আসতে পারবে। বলছি, যখন যে চিতাবাঘের আক্রমণ বা আহত হয়, নিহতের ঘটনা ঘটে, তখন বন দপ্তরের আধিকারিকদের ফোন করলে ঘটনাস্থলে আসে কি? আসে, যদি ওরা ফ্রি থাকলে ওরা আসে, কিন্তু ওদের ডিউটি থাকলে তো ওরাও তো আসতে পারবে না তাড়াতাড়ি, তার জন্য এদিকে অত্যাচার হয়, তখন আমরা ফোন করিও। সঠিক সময় আসে? ওদের ওরা কাজ না করলে ওরা আসে সময় ধরে, আর ওরা কাজ করলে তো ওরা তো আসতে পারবে না ওইখান থেকে, তার জন্য। আপনি এখানকার কি গ্রামবাসী? হ্যাঁ, আমি এইখানকার গ্রামবাসী। আপনার নাম? বিনীতা টপ্প। নেট কেন লাগাচ্ছে? বাঘের জন্য। বাঘের জন্য? এখানে কি বাঘ আসে এই এলাকায়? আছে তো, আছে, এখনো পর্যন্ত কি এখনো আছে। অনেক আছে। খাঁচা বসানো হয়েছে কি বন দপ্তরের তরফ থেকে? হ্যাঁ, খাঁচা বসানো। এখানে যে নেট বসানো হচ্ছে, হুম। কি কারণে? সেখানে কি চিতাবাঘ এবং মানুষের সংঘাত রক্ষার জন্য? হুম। মানে বাচ্চাকে নিয়ে গেল, বাচ্চাকে নিয়ে গেছিল কতদিন আগে? এই তো 2 মাস, 2-3 মাস। 2-3 মাস হচ্ছে। হ্যাঁ, পরে নেট তো পরে ব্যবস্থা করলো। আগে কি করছে? লাইট লাগানো হয়েছে? হ্যাঁ, লাইট লাগানো। এভাবে যে নেট লাগানো হচ্ছে, হুম, তাতে কি আপনারা খুশি? খুশি আছি, আর কি বলবো। কতদিন ধরে? আতঙ্কতে ছিল, ভয়ের জন্য তো বাড়ি থেকে বের হতো না। রাতের বেলা বাড়ি থেকে বেরোতেন না? এখানেই রয়েছে স্বাস্থ্য কেন্দ্র, রাতে কিভাবে যাতায়াত করতেন? লাঠি নিয়ে, লাঠি ধরতাম, লাইট নিয়ে? লাঠি। লাঠি। ও, লাঠি এবং লাইট, হুম। ছুরি। তো আপনার নাম? আপনার নাম? আপনার নাম কি? আমার নাম ফিলিপ। কোন এলাকায় এখানে লাগানো হচ্ছে নেট? এইখানে বাঘের জন্য।